নমস্কার, আপনারা দেখছেন স্পষ্ট বার্তা। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে বৃষ রাশির মানুষদের স্বভাব, তাদের প্রকৃতি, তাদের জীবনের উন্নতি, এই নিয়ে আজকের আলোচনা। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই স্পষ্ট বার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন। তো চলে আসি মূল আলোচনায়। তো দেখুন, এই বৃষ রাশি হচ্ছে যে আমাদের যে অ্যাস্ট্রোলজিক্যাল শাস্ত্রটা রয়েছে, তো অ্যাস্ট্রোলজিক্যাল শাস্ত্রের সেকেন্ড হাউস, অর্থাৎ বৃষ রাশি হচ্ছে সেকেন্ড হাউস। সেকেন্ড হাউসের মালিক হচ্ছে এই বৃষ, এবং এই বৃষ রাশির যে মালিক, যে গ্রহটা, সেটা হচ্ছে শুক্র। অর্থাৎ বৃষ রাশির অধিপতি হলো শুক্র, এবং বৃষ রাশিতে আবার চন্দ্র কিন্তু তুঙ্গস্থ অবস্থায় থাকে। অর্থাৎ এই যে বৃষ রাশিতে শুক্র এবং চন্দ্রের যে প্রভাব, এটি কিন্তু বৃষ রাশির মানুষদের মধ্যেও থাকবে না। সর্বপ্রথম কি হবে, এদের যদি স্বভাব আমরা দেখি, বৃষ রাশির মানুষ ওইখানে যে চন্দ্র তুঙ্গস্থ, সেটির কারণে তার কিন্তু প্রচন্ড পরিমাণে ইমোশনাল টাইপের হবে। অর্থাৎ তাদের মন সহজেই গলে যাবে, আবার সহজেই মন ভেঙে যাবে। অর্থাৎ দেখবেন তাদেরকে যদি কেউ একটু ভালো ভালো কথা শোনায়, তাহলে সে তার প্রতি খুব আস্থাভাজন হয়ে যাবে, তাকে তার খুব ভালো লাগবে যে আমার নামে খুব গুণকীর্তন করেছে, মানে আমি, সে খুব ভালো মানুষ। এই যে ইমোশনটা, এটা কিন্তু বৃষ রাশির মানুষদের মধ্যে থাকবে। আবার যদি তাকে কেউ একটু মন খারাপের কথা বলে দেয়, তখন সে সঙ্গে সঙ্গে ভাবতে শুরু করবে সে ব্যক্তিটা হয়তো খারাপ। এই যে মনের এফেক্ট, এটা কিন্তু বৃষ রাশির মানুষদের মধ্যে প্রচন্ড পরিমাণে পরিলক্ষিত হবে। দ্বিতীয়ত, বৃষ রাশির মানুষদের মধ্যে কিন্তু অবশ্যই ক্রিয়েটিভিটি থাকবে, কারণ তার মালিক শুক্র, আর শুক্র কিন্তু ক্রিয়েটিভিটির মালিক। তো সেই ক্রিয়েটিভিটি কি কি, সে কিন্তু খুব ভালো ছবি আঁকতে পারবে হয়তো, বা হয়তো সে ভালো গান করতে পারবে, বা হয়তো তার মধ্যে এমন কিছু ট্যালেন্ট থাকবে যেগুলো কিন্তু অন্য কারোর মধ্যে সেইভাবে নেই। অর্থাৎ সে অবশ্যই কিন্তু শিল্পী হবে। সে যে কোনো হাতের কাজই হোক না কেন, সে কিন্তু অবশ্যই কিছু না কিছু তার মধ্যে সেই গুণ থেকে থাকবে বৃষ রাশির মানুষদের মধ্যে, যেটা অন্যান্য রাশির মানুষদের মধ্যে কিন্তু সেইভাবে থাকে না। বৃষ রাশির মানুষদের যদি আমরা স্বভাবকে আরেকটু ব্যাখ্যা করি, তাহলে দেখতে পাবো এরা কিন্তু খুব যে হল ফলা টাইপের। আমরা বলি না অনেক ছেলে মেয়েকে যে এর পেটে কোনো কথা থাকে না, মানুষকে সমস্ত কথা বলে দেয় ভিতরের, এই জাতীয় যে জিনিসটা, এটা কিন্তু এই বৃষ রাশির মানুষদের মধ্যে কিন্তু থাকবে। তারা কিন্তু পেটে কথা একদম চেপে রাখতে পারে না, এই বৃষ রাশির মানুষরা। বৃষ রাশির মানুষদের যদি আমরা প্রাথমিক জীবনটা যদি দেখি, এদের প্রাথমিক জীবনে কিন্তু সেইভাবে কোনো সমস্যা আসে না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যত এদের বয়স বাড়ে, তত কিন্তু এদের বিভিন্ন ধরনের সমস্যাগুলো থেকে থাকে, এবং 15 বছর বয়সের পর এদের জীবনে কিছু সমস্যা থাকতে পারে, এবং সেই সময়টা থাকবে কিন্তু প্রায় একটা না, ওই 31 বছর বয়স পর্যন্ত কিন্তু এদের জীবনে পরপর কিছু কিছু সমস্যা কিন্তু থাকবে, 15 থেকে এই 31 বছর বয়স পর্যন্ত। তো এই টাইমে কি ধরনের সমস্যা হবে না, এই টাইমে দেখবেন এরা যে ধরনের জিনিসটা চাইবে, যে আমি ওটা পেলে ভালো হবো, বা ওটা পেলে আমার ভালো হতো, এই যে তার যে চাহিদা, সেই চাহিদা কিন্তু সেই সময় তার পূর্ণ হবে না। এবং তার যে চাহিদা, সেই চাহিদাটা তার পূর্ণ না হওয়ার কারণে সে কিন্তু মনে মনে খুব ডিপ্রেস হয়ে পড়বে। অর্থাৎ সে যেটা চাইবে সেটা কিন্তু পাবে না, মানে পাবে অবশ্যই, কিন্তু তার মতো করে সে যতটা চাইবে সেটা কিন্তু সে সেইভাবে পাবে না, এবং এই না পাওয়া থেকেই তার হতাশা। বৃষ রাশির মানুষদের আরেকটা জিনিস আপনি দেখবেন, এরা কিন্তু খুব সুন্দরভাবে মানুষকে, তার যে মন সেটা কিন্তু জয় করতে পারবে তার কথাবার্তার মাধ্যমে। অর্থাৎ বৃষ রাশির মানুষদের যে কথাবার্তা, এটা কিন্তু অন্যান্য যে সমস্ত রাশি রয়েছে তারা কিন্তু খুব সহজেই তাদেরকে ভালোবাসবে। অর্থাৎ কথাবার্তার মাধ্যমে এরা অন্যদের যে মন, সেই মন কিন্তু তারা জয় করতে পারবে এই বৃষ রাশির মানুষরা। বৃষ রাশির মানুষদের যদি আমরা ছোটবেলায় যদি তাদের পড়াশোনার জায়গাকে দেখি, তাদের মধ্যে অবশ্যই কিন্তু প্রতিভা থাকবে, এবং পড়াশোনায় তাদের যথেষ্ট কিন্তু বুদ্ধিও থাকবে, কিন্তু সেই বুদ্ধিকে তারা যথাযথভাবে প্রয়োগ করতে পারবে না। অর্থাৎ তাদের হয়তো কিছু ফিনান্সিয়াল প্রবলেম হয়ে যাবে ছোটবেলায়, বা হয়তো দেখা গেল তাদের বাড়িতে এমন কিছু একটা হয়ে গেল যার কারণে তার পড়াশোনাটা আটকে যেতে পারে। অর্থাৎ তার যদি ইচ্ছাও থাকে যে আমি অমুক ভাবে পড়াশোনা করব, আমি এটা হতে চাই, হতে পারবে না। বৃষ রাশির মানুষের ক্ষেত্রে এই ধরনের সমস্যা কিন্তু থাকে, কিন্তু তাদের মধ্যে অবশ্যই কিন্তু প্রতিভা, ট্যালেন্ট তাদের মধ্যে অবশ্যই থাকবে।
বৃষ রাশির মানুষদের যদি আমরা শারীরিক দিকটা দেখি, এদের কিন্তু বেশ কিছু শারীরিক প্রবলেম থাকতে পারে। যেমন ধরুন, এদের শরীর কিন্তু দিন দিন সুন্দর থেকে খারাপ হয়ে যেতে পারে। অর্থাৎ দেখবেন চেহারা তাদের খুব সুন্দর, কিন্তু যত দিন যাচ্ছে চেহারাটা খারাপ হয়ে যাচ্ছে। তাদের যে শরীরের যে গ্লেজ, এটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করে এই বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে। বৃষ রাশির মানুষরা খুব সহজেই অন্যদের বিশ্বাস করে ফেলে, এবং এই বিশ্বাস থেকে পরবর্তী তাদেরকে কিন্তু ঠকতে হয়। এই বৃষ রাশির মানুষদের মেন যে সমস্যা এটাই, তারা যে মানুষকেই বিশ্বাস করুক না কেন, তারাই তাদেরকে কিন্তু বিশ্বাসের মানটা রাখতে পারে না। এই কারণে তাদের মন আরো খারাপ হয়ে ওঠে। বৃষ রাশির মানুষদের আর একটা বিশেষ গুণ হচ্ছে, এরা কিন্তু খুব দেখে শুনে খাবার খায়। মানে যেমন তেমন খাবার এরা আবার খেতে চায় না। ধরুন, আপনাকে খাবার দিল, একটা হোটেলে আপনি খেতে যাবেন, ধরুন অনেকে কি করে, যেন তেন হোটেলে ঢুকে খেয়ে নেবে, যে খাবার পেটে গেলেই হচ্ছে। কিন্তু বৃষ রাশির মানুষরা, তারা কিন্তু দেখবে আগে যে হোটেলের খাবারটা পরিষ্কার তো আদৌ, বা হয়তো এটা ও করেছে আমি খাবো না, এই যে একটা সূচি বায়ুটা, এটা কিন্তু এই বৃষ রাশির মানুষদের মধ্যে প্রচন্ড পরিমাণে থাকবে। তারা কিন্তু যে কোনো জায়গাতে খাবে না। এছাড়াও তারা খুব সৌন্দর্য প্রিয় হয়ে থাকে, অর্থাৎ তাদের যে সৌন্দর্য প্রিয়তা এতটাই যে অন্যান্য রাশির মানুষরা এদেরকে দেখে অবাক হয়ে যাবে। ধরুন, একটা বাড়িতে যে আমরা বিছানাতে শুই, সেই বিছানা কিন্তু সবসময় যে চাদরটা হয় না, এরা চাইবে চাদর যেন সবসময় পরিষ্কার থাকে, পুরো প্লেন থাকে, কোনো একটা ভাঁজও যেন না থাকে। এই যে মেন্টালিটি, এটা কিন্তু বৃষ রাশির মানুষদের মধ্যে অবশ্যই থাকবে। সে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসবে, ঘরে কোনো রকম ময়লা তার একদম সহ্য হবে না। এটা কিন্তু বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে ঘটে থাকে। বৃষ রাশির মানুষদের আমরা যদি একটু বয়স হিসাবে কাউন্ট করি, 33 বছর বয়স এবং 42 বছর বয়স, এই দুটো বয়স হচ্ছে ভাইটাল। এই দুটো বয়সে কিন্তু তাদের জীবনে কিছুটা পরিবর্তন আছে, 33 এবং 42। বৃষ রাশির মানুষদের যদি আমরা বিবাহিত লাইফটাকে দেখি, অর্থাৎ বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে আমি প্রথমেই বলেছি যে এরা যতটা আশা করবে জীবনে কিন্তু অতটা পাবে না। অর্থাৎ ধরুন, তার ইচ্ছা ছিল যে লাইফ পার্টনার এটা হবে, কিন্তু দেখা গেল উল্টোটা। এই ধরনের যে প্রবলেম বা এই ধরনের যে মনোবাসনা পূর্ণ না হওয়া, এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে হয়ে থাকে। অর্থাৎ তারা যতটা আশা করবে অতটা হবে না, এবং এদের যে সাংসারিক জীবন মোটামুটি খুব একটা শুভ নয়, আবার অশুভও কিন্তু নয়। বৃষ রাশির মানুষদের যদি আমরা ওভারঅল ভাবে বিচার বিশ্লেষণ করি, এদের অর্থভাগ্য কিন্তু মোটামুটি শুভ। এবং এদের যদি আমরা ব্যবসার ক্ষেত্রে দেখি, এদের স্টেশনারির ব্যবসা, এরা কোনো ইলেকট্রিক্যাল জিনিসের ব্যবসা, এরা মিষ্টি দোকানের ব্যবসা, এরা খাদ্যর যে ব্যবসা, যেটা হোটেল বলি আমরা, এই ধরনের যে বিজনেস, এগুলোতে কিন্তু অবশ্যই সফলতা হয়ে থাকে। বৃষ রাশির মানুষের ক্ষেত্রে আরেকটা জিনিস বলবো, এরা কিন্তু অন্যকে নিয়ে খুব বেশি চিন্তিত। অর্থাৎ তার পরিবারের লোক যাতে ভালো থাকে, এই ধরনের মেন্টালিটি যদি কারোর মধ্যে থেকে থাকে, আপনি তাকে অনায়াসে বলে দেবেন তার বৃষ রাশি নিশ্চয়ই আছে। অ্যাস্ট্রোলজিক্যাল শাস্ত্র এটাই বলে। এটা আমার কথা নয়, এটা অ্যাস্ট্রোলজিক্যাল শাস্ত্রের কথা। কেউ যদি অ্যাস্ট্রোলজি সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে, সে অবশ্যই বলে দেবে। কারণ বৃষ রাশির ব্যক্তিরা সবসময় অন্যকে নিয়ে কিন্তু চিন্তিত থাকে। বৃষ রাশির মানুষদের মধ্যে আমরা একটা জিনিস খেয়াল করে দেখবেন, যে এরা কিন্তু খুব ইমোশনাল টাইপের হয়ে থাকে। অর্থাৎ এদের যে মন সহজেই গলে যায়, ওর মন কিন্তু সহজেই ভেঙে যায়, এটা একটা প্রবলেম। অর্থাৎ এদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, যে বৃষ রাশির মানুষরা কিন্তু একটু মনকে কন্ট্রোল করার চেষ্টা করুন। কারণ আপনারা যদি মনকে কন্ট্রোল করতে না পারেন, মন কিন্তু আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রবলেম গুলো পরবর্তী ক্ষেত্রে নিয়ে চলে আসবে। তো এই জায়গাটা বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু ঠিক করাটা দরকার। বৃষ রাশির মানুষদের যদি আমরা সার্বিকভাবে তার যে পড়াশোনার জায়গাকে আমি বললাম, কর্মের জায়গা যদি আমরা দেখি, তো কর্মের জায়গার ক্ষেত্রে কিন্তু বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে যতটা আশা করবে অতটা কিন্তু হবে না। মোদ্দা কথা, বিবাহের ক্ষেত্রে যতটা আশা করবে অতটা কিন্তু হবে না। এই যে চন্দ্র সেখানে কুঙ্গস্থ, অর্থাৎ তার মন কিন্তু কখনোই ভরবে না। বৃষ রাশির মানুষের ক্ষেত্রে এদের কিন্তু মনে শান্তি পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। অর্থাৎ তারা যেটা চাইছে সেটা ঠিক হচ্ছে না। এই যে না পাওয়া, এই না পাওয়া থেকেই তাদের জীবনে কিন্তু আক্ষেপ শুরু হতে পারে বৃষ রাশির ক্ষেত্রে। তবে ওভারঅল আমি বলবো যে 33 বছর বয়সের পর থেকে বৃষ রাশির জাতক জাতিকার জীবনে
কিছুটা কিন্তু ডেভেলপ অবশ্যই ঘটবে। অর্থাৎ 33 বছর বয়স পর্যন্ত কিন্তু এই বিশ্বরাশির মানুষদেরকে অবশ্যই অপেক্ষা করাটা উচিত, এবং 33 বছর বয়সের পরে এদের জীবনে অবশ্যই কিন্তু সুযোগ রয়েছে। তো এই ছিল আজকের আলোচনা। তো পরবর্তীতে আমি মিথুন রাশিকে নিয়ে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন। নমস্কার।